আসসালামু আলাইকুম। আমি শারমিন দোলা। শারমিন মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর তাআলার অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা সকালই শুরু করলাম। সকাল থেকে যা যা কাজ করব সেগুলোই শেয়ার করব, আর আমার বিজনেসের কিছু কাজও আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা সকালে কিচেন থেকে শুরু করলাম। প্রথমে ঘুম থেকে উঠে আসলে আমার মেয়ের অনেক কাজ থাকে, তো আজকেও এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম রান্নাঘরের কাজটা এগিয়ে রাখি। তো এদিকে আমি থালা বাসনগুলো আগে ধুয়ে নিলাম, আর চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। যেহেতু মাটির চুলায় রান্না করি, বুঝতেই পাচ্ছেন চুলা জ্বলতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। আর এই তো দেখতে পাচ্ছেন লাকড়ির চুলা এখন রান্না করি, এই জন্য খুব একটা বেশি ভিডিও আমি শেয়ার করি না। কারণ দেখা যায় এরকম জায়গাতে না ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসে না, এই জন্য। তো এসেছিলাম পেঁপে ভাজি করব আর মাছ রান্না করব। তো দেখলাম যে পেঁপে একদমই পেকে গেছে, যেটা ভাজি করে খাওয়া কোনোভাবেই সম্ভব না। তো ভাবলাম এভাবেই ফলের মতো খেয়ে ফেলবো কাঁচা। তো ওটা রেখে দিলাম, আর তরকারি কেটে নিচ্ছি মাছ রান্না করার জন্য। তো আপাতত তো এখন আর কিছু নেই, তো ভাজিটা বাদ দিয়ে শুধু তরকারিটাই রান্না করব। পরবর্তীতে দেখা যায় রাত্রে যদি প্রয়োজন হয় তাহলে কিছু একটা রান্না করে নেব। তো এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। এগুলো যে পুকুরে মাছ হয় সেই রকম মাছ আর কি, আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে এনেছে, আমাদের তো আর পুকুর নেই। তো এই তো রান্না বান্না হয়ে গেল, আর এবার ঘরের কাজ করব। এতক্ষণে কিন্তু আমার মেয়ে উঠে গেছে, ওকে খাবারের আগে যে ওষুধগুলো হয় সেগুলো খাইয়ে দিয়েছি, আর খাবারটাও খাইয়ে দিয়েছি। তো খাবারের পরে যে ওষুধগুলো ছিল এগুলো এখনও খাওয়ানো হয়নি। আমার ঘরটা ক্লিন করে তারপর ওকে সে ওষুধগুলো খাইয়ে দেব। যেহেতু শীতকাল আর আমার মেয়েটাও ছোট, এজন্য ঘুম থেকে একটু লেট করে উঠি। আর দেখা যায় দেরিতে ঘুম থেকে ওঠার কারণে কোনো কাজে আসলে আগানো যায় না, অনেকটা লেট হয়ে যায় সব কাজে। এখন কিন্তু প্রায় 12টার মতো বেজে গেছে। তো কালকের কিছু কাপড় ভিজা ছিল, দেখা যায় কিছু সময় থাকে যেখানে রোদ ওঠে না, মানে কিছু দিন রোদ ওঠে না, অনেক কুয়াশা থাকে। তো ওই দিন কাপড় চোপড় বেশি ভিজা থাকে, আর দেখা যায় যে কাপড়গুলো ভারী ওগুলো কোনো দিনই শুকায় না। তো সেগুলো আমি আসলে ঘরের মধ্যে এনে এভাবে মেলে রাখি। পরবর্তীতে দেখা যায় পরের দিন সকালবেলা এইভাবে করে বাহিরে রোদে দিয়ে রাখি। এই কিছুক্ষণ রোদ পেলে শুকিয়ে যায় আর কি, এরকম। তো আমি কালকের কাপড়গুলো বাহিরে রোদে দিয়ে দিলাম। এখনও কিন্তু আমার মেয়ের যে কাপড়গুলো আছে আজকের, সেগুলো এখনও ধুইনি। তো এগুলো দিয়ে তারপর ওকে ওষুধ খাইয়ে তারপরে যাব সেগুলো ধুতে। তো সেগুলো আর আপনাদের সাথে ডিটেলসে কিছু শেয়ার করব না। এখন কিন্তু প্রায় দুপুর 1টার মতো বাজে, আর এখন আমার মেয়েকে খাইয়ে দাইয়ে একদম গোসল করে রেডি করে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এখন চেষ্টা করছি ওকে ঘুম পাড়ানোর। ওরা একদমই ঘুম কম, কোনোভাবেই ঘুম আসতে চায় না। প্রচণ্ড জোর করছিলাম, তবুও ঘুম আসছিল না। পরে দেখা যায় অনেকটা সময় নিয়ে তারপর ঘুমিয়েছে। তো ঘুম আসলে দেখা যায় আমি আমার যে ব্যবসার বা বিজনেসের কাজগুলো সেগুলো করে থাকি। তো ঘুম আসার পর আমি আমার যে টেলারি কাজের যে অর্ডারগুলো আছে সেগুলো কমপ্লিট করব। একটা মেয়ে কিন্তু সারা জীবন অনেক কষ্ট করে। দেখা যায় বাবার বাড়িতে হয়তো অনেকটা সুখে থাকে, কেউ আবার অনেকটা দুঃখেও থাকে। তবে স্বামীর বাড়িতে এসে কিন্তু সবার মন জয় করার জন্য অনেকটা কষ্ট করে। যে মেয়ে কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খেত না, সেই মেয়ে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে সবার জন্য। তো আমি সবাইকে বলবো নিজের জন্য কিছুটা সময় বের করে নিজের জন্য একটু পরিশ্রম করেন, যাতে ভবিষ্যতে আপনার কাজে আসে। সংসারের জন্য, স্বামী সন্তানের জন্য সারা জীবন অনেক খাটবেন, তাতে আপনার কোনো লাভ হবে না। আর নিজের জন্য একটু যদি সঞ্চয় করে রাখেন বা নিজে যদি একটা কিছু করে নিজে কিছু অর্জন করতে পারেন, সেটাই আপনার ভবিষ্যতে কাজে দিবে। যার যতই থাকুক না কেন, যার স্বামী, যার সন্তান যত বড় লোকই থাকুক না কেন, তবে আমি মনে করব নিজস্ব বলতে একটা কিছু থাকা অত্যন্তই জরুরি, এটা আমি মনে করি। তবে অন্যর মতামত আমি জানি না, তবে আমার মতামতটা আমি শেয়ার করলাম। আমার মতে একজন ছেলে থেকে একজন মেয়ের স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি জরুরি। এই কথাগুলো না এক সময় আমি বুঝতাম না, ভাবতাম না। এখন আমি অনেক কিছু বুঝি, কিন্তু বোঝারও না একটা কারণ আছে না বোঝার। বয়সের সাথে অনেক কিছু মানুষের ডিপেন্ড করে। এখন যে বুঝটা ছিল বা আছে, আগে যদি এটা থাকতো তাহলে হয়তো আমার জীবনটা অনেক বেশি সুন্দর হতো। তবে আলহামদুলিল্লাহ এখনও সুন্দর। আল্লাহ পাক যেমন রেখেছেন অনেক ভালো রেখেছেন, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। তো এই তো আমি একটা ড্রেস কেটে তারপর সেলাই করে নিচ্ছি। এখন কিন্তু আমার মেয়ে একদমই ঘুমাচ্ছে না। তো আমার মেয়ে আমার ভাগ্নি বা ভাতিজির কাছে, বা আমার দেবর বা শাশুড়ির মেয়ের বা অন্য কারোর কাছে হবে।
মানে রেখে তারপর হচ্ছে একটু কাজ করি। ওকে নিয়ে একদমই কাজ করা যায় না, দেখা যায় মেশিনে সেলাই করতে বসলে মেশিনের উপরে বসে থাকে, আর কাটাকাটি করতে গেলে দেখা যায় ওটা সেটা টেনে নিয়ে যায়, কাটাও যায় না। এখানে আমার পুরো ড্রেসটা বানানো কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে সালোয়ার, আর নিচে সালোয়ারের পাইপিং হয়েছে আর কোমরে রাবার হয়েছে। তো এই তো জামাটার নিচেও কিন্তু পাইপিং হয়েছে, আর জামাটার প্রিন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো এরকম করে চড়া করে বর্ডার দিয়ে তারপর হচ্ছে পাইপিং দিতে বলেছিল, সেটাই দিয়েছি। আর এই তো জামাটা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজে আপনারা চাইলে ফলো করতে পারেন। আর আমার একটা ছোটোখাটো বিজনেস শুরু করেছি, চাইলে আপনারা সেখান থেকে ড্রেস অর্ডার করতে পারেন। যদি আপনারা ড্রেসগুলো দেখতে চান আমার গতকালকের ভিডিওটা দেখবেন, সেখান থেকে যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার শারমিন দোলা ফেসবুক আইডিতে আপনি নক দিবেন, আমি ড্রেস পুরো খুলে দেখিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।